নেককার ব্যক্তি যখন এই তিনটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে, গায়েবী ভাবে আওয়াজ চলে আসবে, আফরিশু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই সত্যবাদীর বান্দার বিছানার নিচ দিয়ে জান্নাতের ফরশ বিছিয়ে দাও। দ্বিতীয় নম্বরে আওয়াজ আসবে, ওয়ালবিসু বিল জান্নাহ। দ্বিতীয় নম্বরে আওয়াজ আসবে, ও আমার ফেরেশতারা শোনো, আমার এই সত্যবাদীর বান্দার শরীর থেকে দুনিয়ার মূল্যহীন এই কাপড়টা খুলে দিয়ে আমার জান্নাতের মূল্যবান পোশাকটা পরিয়ে দাও। তৃতীয় নম্বরে যখন বলা হবে, ঘোষণাকারী বলবে, ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, ও আমার ফেরেশতা শোনো, আমার এই সত্যবাদীর বান্দার তার জন্য জান্নাতের সব দরজা খুলে দাও। এটা হলো সত্যবাদীর পাওনা। এবার যিনি প্রশ্নগুলোর সঠিক জবাব দিতে পারবে না, গায়েবী ভাবে আওয়াজ আসবে, এই লোকটা মিথ্যাবাদী, কারণ এ দুনিয়াতে অসংখ্যবার শুনেছে তার রব আল্লাহ, এই দুনিয়াতে অসংখ্যবার শুনেছে তার দিন ইসলাম, এই মিথ্যাবাদী দুনিয়াতে অসংখ্যবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শুনেছেন, কিন্তু দুনিয়া থেকে নেক আমল না করার কারণে আজকে তার জবান দিয়ে কথাগুলো বের হচ্ছে না। তখন আওয়াজ আসবে, ও আফরিশু বিল জাহান্নাম, ও আমার ফেরেশতারা শোনো, এই মিথ্যাবাদীর জন্য তার বিছানার নিচে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। দ্বিতীয় নম্বরে বলা হবে, ও আলবিসু বিল জাহান্নাম, ও আমার ফেরেশতা শোনো, এই মিথ্যাবাদীর শরীর থেকে দুনিয়ার পোশাক খুলে জাহান্নামের শাস্তির পোশাকটা তাকে পরিয়ে দাও। তিন নম্বরে বলা হবে, আফতাহু বাবান ইলান নার, আর এই নাফরমানের জন্য জাহান্নামের সব দরজাগুলোকে খুলে দাও। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। এটা হবে ঈমানদার আর কাফের ব্যক্তির কবরের কন্ডিশন, কবরের অবস্থা। কবরে ঈমানদার ব্যক্তির সাথে আচরণ কেমন হবে, আর কবরে কাফের ব্যক্তির সাথে যারা নাফরমানি করেছে এদের সাথে আচরণ কেমন হবে। এবার খুব লক্ষ্য করেন, দুনিয়া থেকে যতটুকু আমল করে গেছে, এবার তাকে ওই আমলের ডায়েরিটা ধরিয়ে দেওয়া হবে। কি ধরিয়ে দেওয়া হবে? আমলের ডায়েরিটা ধরিয়ে দিয়ে আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে আয়াতটা কোরআনে পাকের সূরাতুল বনী ইসরাইলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলবেন, ওই ব্যক্তিকে উঠানোর পরে এই ডায়েরি আমল নামা তাকে ধরিয়ে দেওয়া হবে। দুনিয়া থেকে সে যেই পরিমাণ আমল পাঠিয়েছেন ওই আমলটা তাকে ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, ও বান্দা, তুমি তোমার দুনিয়াতে থাকা অবস্থায় যে আমলগুলো পাঠিয়েছো, আজকে তুমি তোমার নিজের আমলগুলো নিজেই পড়ো। কি বলবেন? ইকরা কিতাবাকা, বান্দা তুমি দুনিয়া থেকে যে নেক আমল করিয়া লাইছো বা যা কিছু করছো, আজকে তুমি তোমার আমল নামাটা একটু হাতে নাও, আজকে আমল নামাগুলো নিয়ে একটু তুমি পড়ো। কে বলবেন? আল্লাহ বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল নামাগুলো তুমি নিজেই পড়ে আজকে নিজেই নিজের হিসেব দিতে যথেষ্ট হবে, তোমার হিসেব কেউ দেওয়া লাগবে না। আলাইকা হাসিবা, আজকে তোমার নিজের হিসেব তুমি নিজে দেওয়ার জন্য কি যথেষ্ট। কে বলবেন এই কথা?